হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা মেইনলি সাস্ট অ্যাডমিশন টেস্ট 2025 সালে যে ভর্তি বিজ্ঞপ্তি কিছুদিন আগে দিয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। তো তোমার রেজাল্ট কিরকম হলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা, কোন কোন ডিপার্টমেন্টে তোমার ভর্তি হওয়ার সুযোগ থাকবে যদি চান্স পাও, ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবা বা আবেদন ফি কত, এ টু জেড সবকিছু নিয়ে আলোচনা করবো আর কি। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে চলো আজকে ভিডিওটি শুরু করি। আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আবেদন যোগ্যতা। তুমি কখন বা কারা কারা এখানে আবেদন করতে পারবা এটা আমি একটু আগে বলি। তো এখানে সুন্দর করে আমি লিখে রাখছি, দেখো, যাদের এসএসসি ব্যাচ 22 এবং 23 এবং এইচএসসি ব্যাচ 24 এবং 25 তারা আবেদন করতে পারবা। যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল 22 সালে এবং 23 সালে এবং এইচএসসি 24 অথবা 25 যে কোনো একটা সালের মধ্যে যদি দিয়ে থাকো, এই দুইটা ক্রাইটেরিয়া তোমার যদি ফিল আপ থাকে তখন তুমি আবেদন করতে পারবে। মানে কি, এখন কিন্তু যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো কিছুদিন আগে তারা কিন্তু এইচএসসি 25 ব্যাচ 24 ব্যাচ পরীক্ষা দিতে পারবে। মানে কি, এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে। তো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ তারা কিন্তু সাস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে। আবার আচ্ছা, সাস্টের ক্ষেত্রে ইউনিট হচ্ছে দুইটা। সাস্ট অ্যাডমিশনের ইউনিট কয়টা? দুইটা। একটা হচ্ছে এ ইউনিট আর একটা হচ্ছে বি ইউনিট। এ ইউনিট পুরোটা সায়েন্সের জন্য, আর বি ইউনিট সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য। আমি আবার বলতেছি, ফার্স্ট অ্যাডমিশনের মধ্যে ইউনিট দুইটা, একটা এ ইউনিট একটা বি ইউনিট। এ ইউনিট কাদের জন্য? এ ইউনিট পুরোটা সায়েন্সের জন্য। আর বি ইউনিট কাদের জন্য? বি ইউনিট সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, আমরা ধীরে ধীরে আলোচনা করি, মানে কখন তুমি কোন কোন জায়গার মধ্যে এক্সাম দিতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে সবগুলো নিয়ে আলোচনা করবো আর কি। দেখো, তুমি যদি এ ইউনিটে পরীক্ষা দিতে চাও, মানে সায়েন্সের ইউনিটে, তখন তোমার এসএসসি তে জিপিএ লাগবে 3। এসএসসি তে তোমার জিপিএ মিনিমাম কত পাইতে হবে? 3 পাইতে হবে। এবং এইচএসসি তে মিনিমাম 3 পাইতে হবে। এবং ওভারঅল দুইটা মিলে 6.50 উপরে পাইতে হবে। আগের বছরগুলোতে কিন্তু মিনিমাম 7 পয়েন্ট লাগতো, কিন্তু এই বছর কিছু কনসিডার করে কমানো হয়েছে, যার ধরুন তোমরা 6.50 যদি ওভারঅল থাকে এইচএসসি এবং এসএসসি মিলে, তখন তোমরা আবেদন করতে পারবে। এবং কারো যদি এরকম থাকে যে এসএসসি তে তুমি জিপিএ পাইছো 4 এর উপর কিন্তু এইচএসসি তে পাইছো 3 এর নিচে, তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। কেন? কারণ তোমার আলাদা আলাদা ভাবে এসএসসি তে 3 থাকতে হবে, এইচএসসি তে 3 থাকতে হবে। আলাদা আলাদা ভাবে যদি 3 না পাও তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। এবং শর্ত, আরেকটা স্পেশাল শর্ত কি, তুমি যদি এ ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে ম্যাথমেটিক্সে তোমার 3 থাকা লাগবে। মানে তুমি যে এইচএসসি পরীক্ষা দিছো কিছুদিন আগে, 24 ব্যাচ হোক অথবা 25 ব্যাচ, তুমি যে কোনো ব্যাচই হোক না কেন, তোমার ম্যাথমেটিক্স বা হায়ার ম্যাথমেটিক্সে তোমার জিপিএ কত থাকতে হবে? বি থাকতে হবে অথবা 3 পয়েন্ট থাকা লাগবে। আদারওয়াইজ তুমি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে। আর বি ইউনিটের জন্য এসএসসি এবং এইচএসসি দুইটার মধ্যে আলাদা আলাদা ভাবে 3 পাইতে হবে এবং ওভারঅল 6.00 বা 6 এর উপরে পাইলে তুমি কি করতে পারবা? বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। আশা করি কারা কারা এক্সাম দিতে পারবা সেই বিষয়টা সবার ক্লিয়ার। তোমরা পরবর্তী একটা স্টেপে যাই। মানবন্টন। মানবন্টন হচ্ছে তুমি পরীক্ষা, তো যারা পরীক্ষা দিতে পারবা তাদের কথা তো এখানে বললাম আমি, কারা কারা এখানে পরীক্ষা দিতে পারবা। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানবন্টন, মানে পরীক্ষা যে হবে, কত মার্কের পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে, সেটা হচ্ছে আমরা মানবন্টনের মধ্যে ধীরে ধীরে দেখবো আর কি। এখানে টোটাল মার্কের পরীক্ষা হবে হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। সাস্টে 100 মার্কের পরীক্ষা হয় সবসময়। ঠিক আছে। এর মধ্যে 100 মার্কের মধ্যে তোমার রেজাল্টের উপর থাকবে 20 মার্ক এবং পরীক্ষা হবে এমসিকিউ 80টা। 80 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এখানে সুন্দর করে লিখে রাখছি, দেখো, এমসিকিউ হবে 80 মার্কের এবং বাদ বাকি যে 20 মার্ক, 20 মার্ক তোমার কি জিপিএ এর উপর। এবং 20 মার্ক জিপিএ আসবে কিভাবে? 20 মার্ক জিপিএ আসবে হচ্ছে এসএসসি এর রেজাল্টের সাথে 2 গুণ হবে, এইচএসসি এর রেজাল্টের সাথে 2 গুণ হবে। ওভারঅল 20 মার্ক এভাবে আসবে। কিন্তু যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এসএসসি এর রেজাল্টের সাথে 2 গুণ হবে, ঠিক আছে, কিন্তু এইচএসসি এর রেজাল্টের সাথে আসলে 1.6 গুণ হবে। মানে তোমার যদি দুইটাতে জিপিএ 5 থাকে তাহলে ওভারঅল তুমি 20 এর থেকে 16 পাবা, ফুল পাবা না আর কি, ব্যাপারটা এরকম আর কি। তো দেখো সুন্দর করে এখানে লিখে রাখছি, জিপিএ যে 20, জিপিএ 20 এর মধ্যে এসএসসি এর সাথে 2 গুণ হবে এবং এইচএসসি রেজাল্টের সাথে কি হবে? 2 গুণ হবে। কিন্তু যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের জিপিএ এর 20 মার্ক কিভাবে আসবে? এসএসসি এর সাথে 2 গুণ হবে, ঠিক আছে, কিন্তু এইচএসসি এর সাথে গুণ হবে কত? 1.6। আশা করি জিপিএ এর যে ক্রাইটেরিয়াটা সেটা আশা করি ক্লিয়ার। কার সাথে কিভাবে গুণ করো, মানে কার রেজাল্টের সাথে কিভাবে গুণ হবে, আশা করি সবাই বুঝতে পারছি।
ঠিক আছে, আমরা নেক্সট স্টেপে যাই। 80 মার্কের পরীক্ষা হবে। এখন 80 মার্কের মধ্যে কি কি সাবজেক্টের পরীক্ষা হবে সেটা তো আমাদের জানা লাগবে, সেটা আমরা জানি। পরীক্ষার পদ্ধতি, তখন এখানে এখন যেটা দেখবো সেটা হচ্ছে পরীক্ষার পদ্ধতি। পরীক্ষার পদ্ধতির মধ্যে এই ইউনিটের অংশ হচ্ছে দুইটা। এই ইউনিটের ভিতরে অংশ কয়টা আছে? দুইটা। ইউনিটের টোটাল দুইটা, একটা এ ইউনিট একটা বি ইউনিট। কিন্তু এ ইউনিটের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে, আর একটা ভাগ হচ্ছে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে না তাদের জন্য। তো এই দুইটা ক্রাইটেরিয়াকে মূলত আমরা বলি A1 এবং A2। A1 এবং কি A2। তো দেখো A1 এবং A2 এর ক্ষেত্রে সবচেয়ে মেজর বিষয় হচ্ছে কি আবশ্যিক বিষয়, তোমার কি কি মাস্ট বি দাগাইতে হবে। ফিজিক্স তোমার 20 মার্ক দাগাইতে হবে এমসিকিউ, কেমিস্ট্রি 20 মার্ক দাগাইতে হবে এমসিকিউ, এবং ম্যাথমেটিক্স 20 মার্ক দাগাইতে হবে এমসিকিউ। এখানে টোটাল কত মার্ক গেল? 60 মার্ক। বাদ বাকি কত থাকে? 20। বাদ বাকি 20 মার্কের মধ্যে ঐচ্ছিক বিষয় আকারে তুমি হয় বায়োলজি দাগাবা 20 মার্ক, অথবা ইংলিশ দাগাবা 20 মার্ক, তোমার ইচ্ছা তুমি কোনটা দাগাবা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। টোটাল 80 মার্ক, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার দাগাইতেই হবে। এখানে টোটাল 60 মার্ক। আর বাদ বাকি 20 মার্কের মধ্যে তুমি চাইলে বায়োলজিতে দাগাইতে পারো, তুমি চাইলে ইংলিশ দাগাইতে পারো, তোমার ইচ্ছা। তো এখান থেকে আসবে 20 মার্ক, টোটাল 80 মার্ক এই ইউনিটের চিন্তাবাদ। এখন এই ইউনিটের তো ক্যাটাগরি দুইটা, একটা হচ্ছে A1 একটা A2। এখানে যেগুলা দেখলাম আমি, তুমি A1 এ পরীক্ষা দাও অথবা A2 তে পরীক্ষা দাও, দুই ক্ষেত্রেই এই এক্সামটা তোমার দিতেই হবে মাস্ট। এবং A2 তে যারা পরীক্ষা দেবা, স্পেশালি যারা আর্কিটেকচারে ভর্তি হতে চাও, তারা হচ্ছে A2 ক্যাটাগরি আর কি। তো A2 ক্যাটাগরিতে পরীক্ষা দিতে গেলে তোমার এক্সট্রা ভাবে ড্রয়িং পরীক্ষা দিতে হবে 30 মার্ক। কত মার্কের পরীক্ষা দিতে হবে? 30 মার্কের ড্রয়িং পরীক্ষা দিতে হবে। আরেকটা কথা একটু বলে নেই, এখানে যে টোটাল 80 মার্কের এমসিকিউ পরীক্ষা, তোমার কিন্তু সময় থাকবে 1.5 ঘন্টা, এবং এখানে সকল ধরনের ক্যালকুলেটর অ্যালাউড। প্রোগ্রামেবল ক্যালকুলেটর হলে হবে না, মানে স্বীকৃত যে ক্যালকুলেটর গুলো বাজারে আছে 991 ES প্লাস EX CW, এগুলো তোমরা ইউজ করতে পারবে। 100 MS এগুলো ইউজ করতে পারবে, সমস্যা নেই। তো 1.5 ঘন্টার মধ্যে তোমার 80 টাইমস এগুলো দাগাইতে হবে, এখানে 80 মার্ক। আর যারা এততে পরীক্ষা দিবা বা আর্কিটেকচারে ভর্তি হতে চাও, তাদের জন্য এক্সট্রা ভাবে ড্রয়িং পরীক্ষা দেওয়া লাগবে 30 মার্ক। আশা করি সবার ক্লিয়ার। আর যারা বি ইউনিটে পরীক্ষা দেবা, বি ইউনিটের জন্য, বি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে। তো বি ইউনিটের ক্ষেত্রেও কি আছে? ম্যান্ডেটরি কিছু বিষয় আছে, ঐচ্ছিক কিছু বিষয় আছে, ওইটা আমরা একটু চিন্তা করি। তো সায়েন্সের জন্য তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাহলে ফিজিক্স থেকে তোমার 15 মার্ক দাগাইতে হবে, কেমিস্ট্রি 15 সব দাগাইতে হবে, ইংলিশে 15 এটা দাগাইতে হবে, জিকে 10 এটা দাগাইতে হবে, এবং বাংলা 10 এটা দাগাইতে হবে। ঠিক আছে, 80 মার্কের মধ্যে তুমি যদি এখানে একটু হিসাব করো, 15 15 15 45, 45 আর 20 কত হয়েছে? 65। বাদ বাকি থাকে 15 মার্ক। এই বাদ বাকি 15 মার্ক হচ্ছে হায়ার ম্যাথ এবং বায়োলজি থেকে দাগাইতে হবে। এখানে হচ্ছে 15 মার্ক হবে আর কি, হায়ার ম্যাথ আর বায়োলজি। এখানে 20 না, এটা 15 মার্ক হবে। ঠিক আছে, দেখো 15 15 15 45, 45 আর 20 65, বাদ বাকি কত থাকে? 15। এই 15 মার্ক হবে হায়ার ম্যাথ অথবা বায়োলজি, এই দুইটা থেকে তোমার 15 মার্ক দাগাইতে হবে। ঠিক আছে, তো এখানে উপরে যেগুলো আছে আবশ্যিক, ফিজিক্স কেমিস্ট্রি, পরে ইংলিশ জিকে বাংলা, এগুলো তোমার মাস্ট দাগাইতেই হবে। আর ঐচ্ছিক বিষয় আকারে তুমি হয় ম্যাথমেটিক্স দাগাবা অথবা বায়োলজি দাগাবা, তোমার যে কোনো একটা কিছু দাগাইলেই হবে। আশা করি সবাই বুঝতে পারছি। আর যারা আর্টস কমার্স থেকে পরীক্ষা দিবা বি ইউনিটে, তাদের জন্য ক্রাইটেরিয়া কিরকম? আবশ্যিক বিষয়ের মধ্যে তোমার ইংলিশ দাগাইতে হবে 15 মার্কের, জেনারেল ম্যাথ দাগাইতে হবে 15 মার্কের। সাস্টে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু আর্টস কমার্সের ম্যাথমেটিক্স নাই, কিন্তু সাস্টে পরীক্ষা দিতে গেলে তোমার জেনারেল ম্যাথ দাগাইতে হবে, এটা একটু বিশেষত্ব। পরে বাংলা দাগাইতে হবে 15 মার্কের, জিকে দাগাইতে হবে 10 মার্ক, এন্ড আইসিটি দাগাইতে হবে কি 10 মার্ক। এখানে হচ্ছে টোটাল 65 মার্ক। বাদ বাকি 15 মার্ক কি? বাদ বাকি 15 মার্ক হচ্ছে গ্রুপ সাবজেক্ট। তুমি আর্টসের হইলে আর্টসের যে গ্রুপ সাবজেক্ট গুলো এইচএসসি তে ছিল, ইতিহাস ভূগোল, ওইগুলা থেকে 15 মার্ক আসবে। আর যদি কমার্সের হয়ে থাকো তাহলে হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, ওইখান থেকে 15 মার্ক আসবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে টোটাল 80 মার্ক। সময় আগের মতোই, এখানে সায়েন্স থেকে পরীক্ষা দাও বা আর্টস কমার্স থেকে পরীক্ষা দাও, সময় কতক্ষণ? 1.5 ঘন্টা। আশা করি সবাই বুঝতে পারছি। এখন কথা হচ্ছে
পরীক্ষার যে পদ্ধতির মধ্যে যারা মানবিক শাখা আসো, মানবিক শাখার মধ্যে যারা আসো তারা কি কি পরীক্ষা দিতে হবে, মানে গ্রুপ সাবজেক্টের যে 15 মার্ক, এখানে গ্রুপ সাবজেক্টের যে 15 মার্ক, এই গ্রুপ সাবজেক্ট 15 মার্ক, আর্টসের যারা আসো তারা কোন কোন সাবজেক্ট পড়বা, কমার্সের যারা আসো তারা কোন কোন সাবজেক্ট পড়বা, ওইটা আলাদাভাবে এখানে একটু বলা আছে আর কি। ইয়াতে মানবিক শাখা যারা আসো, মানবিক শাখার ক্ষেত্রে তোমাদের অর্থনীতি পড়তে হবে, পৌরনীতি পড়তে হবে। পৌরনীতি বানানটা একটু ভুল হয়েছে, দেখে নিও। পৌরনীতি পড়তে হবে, সমাজ বিজ্ঞান পড়তে হবে, সমাজ কল্যাণ পড়তে হবে, ইতিহাস পড়তে হবে। এখান থেকে আসবে টোটাল 15 মার্ক। আর বাণিজ্য শাখা যারা আছে, বাণিজ্য শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও ব্যবস্থাপনা, এখান থেকে আসবে 15 মার্ক। এই টোটাল 15 মার্ক তোমাদের গ্রুপের, মানে আর্টসের ক্ষেত্রে উপর একটা, কমার্সের ক্ষেত্রে কি নিচেরটা। আর সায়েন্সের ক্ষেত্রে কোনো এরকম গ্রুপ সাবজেক্ট ওইখানে চলে আসছে, আলাদাভাবে কোনো কিছু নির্দেশনা দেওয়া নাই, ঠিক আছে। আরেকটা কথা, স্পেশালি যারা বায়োলজিক্যাল যে সাবজেক্ট গুলো আছে ওইখানে পড়তে চাও বা আর্কিটেকচারে পড়তে চাও, আর্কিটেকচারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের পরীক্ষায় ন্যূনতম এটা 80% হবে না, এটা 40% হবে, 40% হবে এটা। মানে তুমি যে পরীক্ষা দেবা ড্রয়িং এর, যত মার্কের পরীক্ষা হবে 30 মার্কের, এর 40% মার্ক তোমার পাইতে হবে। 40% মার্ক না পাইলে তুমি আর্কিটেকচারে চান্স পাবা না, কিন্তু অন্যগুলোর মধ্যে চান্স পাইতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে। আর যারা জিবি এবং বিএমবি মানে বায়োকেমিস্ট্রি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওইখানে তুমি যদি ভর্তি হইতে চাও তাহলে অবশ্যই তোমার জীববিজ্ঞান দেখাইতে হবে। জীববিজ্ঞান না দেখাইলে তুমি এই সাবজেক্ট গুলা পাবা না, আগে থেকেই সাবধান থাকবা, ঠিক আছে। আবার বলতেছি, আর্কিটেকচারে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার আগে A1 সবার সাথে পরীক্ষা দিয়ে টিকতে হবে, টিকার পর তোমার ড্রয়িং পরীক্ষা হবে। ড্রয়িং পরীক্ষার মধ্যে 30 মার্কের পরীক্ষা হবে, এর মধ্যে তোমার 40% মার্ক পাইতে হবে। 30-এর 40% যত আসে তুমি হিসাব করে দেখবা, 40% মার্ক যদি না পাও তাহলে তুমি পরীক্ষা দিতে মানে চান্স পাবা না আর কি। ইয়াতে আর্কিটেকচারে চান্স পাবা না, কিন্তু A1 এ তুমি যদি টিকে ফেলো, A1 এ টিকার কারণে অন্যান্য সাবজেক্ট গুলো পাবা, আর্কিটেকচার পাবা, ব্যাপারটা হচ্ছে এরকম। আর তুমি যদি জিবি এবং বিএমবি পাইতে চাও, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রি, এই দুইটা পাইতে চাইলে তোমার অবশ্যই পরীক্ষার মধ্যে জীববিজ্ঞান দেখাইতে হবে। জীববিজ্ঞান না দেখাইলে এই দুটো সাবজেক্ট পাবা না, ঠিক আছে। আরো কিছু ক্রাইটেরিয়া আছে, পরে বলতেছি। আর এখানে কোন কোন সাবজেক্টের কতটা করে সিট আছে সবগুলা লেখা আছে, তোমরা চাইলে একটু দেখতে পারো। ফিজিক্সের আছে 65টা, রসায়ন 65টা, গণিত 80, আর স্ট্যাটিস্টিক্স 80, সিএসসি 100, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 50, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 50, সিভিল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং 50, আমার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 50, ফুড ইঞ্জিনিয়ারিং 40, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং 35, ভূগোল পরিবেশ 50, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 35, সমুদ্র বিজ্ঞান 30, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 50, জেনেটিক ইঞ্জিনিয়ারিং 35, বায়োকেমিস্ট্রি 35 এবং ফরেস্ট্রি হচ্ছে 55। এই টোটাল হচ্ছে 955টা সিট, সাথে আর্কিটেকচারের 30, টোটাল 985টা সিট হচ্ছে এই ইউনিটের জন্য। আর বাদ বাকি যে বি ইউনিটের মধ্যে ইকোনমিক্স এর মধ্যে আছে 66, পরে সমাজ বিজ্ঞানে 66, পলিটিক্যাল স্টাডিজ পিএসএস এ 66, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 66, অ্যান্থ্রোপোলজিতে 66, সোশিয়াল ওয়ার্কে 66, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে 75, ইংলিশে 50 এবং বাংলাতে 60। টোটাল কত? টোটাল 551। সায়েন্সের ছিল কত? 985, আর আর্টসের 581। এই দুইটা যোগ করে টোটাল 1566। টোটাল 1566টা সিট আছে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, তুমি যদি মানে কিছু সাবজেক্ট আছে ম্যান্ডেটরি, যেমন ট্রিপলি, সিএসসি, এগুলো তো তুমি যদি পড়তে চাও তাহলে তোমার এইচএসসি তে ফিজিক্স ম্যাথে মিনিমাম 3 পাইতে হবে। ফিজিক্স ম্যাথে তোমার যদি 3 না থাকে তাহলে তুমি সিএসসি এগুলো নিয়ে পড়তে পারবে না, ঠিক আছে। এখানে সুন্দর করে একটু লেখা আছে, দেখো সুন্দর করে, আমি একটু ব্যাখ্যা করে বলি তোমাদের। একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে, মানে এখানকার যে বিষয়গুলো আছে সেগুলা এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ কত পাইতে হবে? 3.00 কিংবা এ লেভেলে ন্যূনতম বি গ্রেড পাইতে হবে। এ লেভেল মানে যারা ব্রিটিশ কারিকুলামে পড়ো তাদের ক্ষেত্রে আর কি, ওইটা আমাদের দরকার। তুমি যদি ফিজিক্স, সিএসসি, আইটি, আর্কিটেকচার, ট্রিপলি, মেকানিক্যাল, সফটওয়্যার এগুলাতে তুমি যদি পড়তে চাও তাহলে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স মিনিমাম কত পাইতে হবে? তোমার 3 পাইতে হবে। এবং সিইই, সিইপি, কেমিস্ট্রি, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওসিজি, পিএমই, পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং
এগুলার ক্ষেত্রে তুমি যদি পড়তে চাও তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনোটাতেই তোমার কি পাইতে হবে? 3 পাইতে হবে। ঠিক আছে? জিএমবি আর জিবি, বিএমবি, এফইটি এগুলোতে পড়তে চাইলে জীববিজ্ঞান, রসায়ন, গণিত এগুলোতে তোমার কত পাইতে হবে? 3 পাইতে হবে। ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চাইলে গণিতে মিনিমাম তোমার 3 লাগবে। এফইএস এ পড়তে চাইলে তোমার জীববিজ্ঞান এবং গণিতে মিনিমাম 3 লাগবে। আর অন্যান্য যেগুলো আছে সেগুলো একটু দেখবা, দেখলে বুঝতে পারবা কোন কোন সাবজেক্টে পড়তে গেলে তোমার মিনিমাম কত লাগবে। ঠিক আছে? এরপর হচ্ছে আবেদন। আবেদন করবা কিভাবে? আবেদনের সময়সীমা কিন্তু অলরেডি বলা আছে তোমাদের, সার্কুলার দেখলে বুঝতে পারবা। আবেদনের সময়সীমা হচ্ছে 8 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। এই 12 দিনের মধ্যে তোমাদের সবকিছু কমপ্লিট করে ফেলা লাগবে। আবেদন করতে হবে অনলাইনে, সাস্টের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকে তোমরা আবেদন করতে পারবা। আর আবেদন ফি একটা নির্ধারণ করা আছে। আবেদন ফি কি? আবেদন ফি হচ্ছে A1 এ যারা পরীক্ষা দিবা তাদের জন্য 1250 টাকা, A2 তে যারা পরীক্ষা দিবা তাদের জন্য 1400 টাকা, আর বি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য 1200 টাকা। ঠিক আছে? আর A2 তে যারা পরীক্ষা দিবা তারা কিন্তু একই সাথে A1 এর সাথে কাউন্টে আসবে। তোমাদের আসলে A2 তে যারা পরীক্ষা দিবা, A2 আর A1 এর মধ্যে স্পেশালি কোনো পার্থক্য নাই। A2 তে যারা পরীক্ষা দিবা, A2 এর ফি এক্সট্রা বেশি কেন জানো? A2 এর মধ্যে আসলে A1 এর পরীক্ষা পুরোটা হবে, মানে 1250 থাকবে, সাথে এক্সট্রা 150 টাকা তোমাকে এখানে দিয়ে রাখছে। কেন? তুমি যে ড্রয়িং পরীক্ষা দেবা ওই ড্রয়িং পরীক্ষাটার জন্য এক্সট্রা তোমার 150 টাকা দেওয়া লাগবে। ব্যাপারটা এরকম। ঠিক আছে? যারা A2 তে আবেদন করবা তারা A1 এ এলিজিবল, A1 এ তোমরা পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমি আবার বলতেছি, ভর্তি পরীক্ষার তারিখ, ভর্তি পরীক্ষার তারিখ কত তারিখে? এ ইউনিটের পরীক্ষা হবে 23 জানুয়ারি, আর বি ইউনিটের এ ইউনিটের পরীক্ষা হবে 13 জানুয়ারি এবং বি ইউনিটের পরীক্ষা হবে কি 14 জানুয়ারি। ঠিক আছে? সময় 2 ইউনিটেরই সময় 3টা থেকে 4:30 পর্যন্ত। 2 ইউনিটের সময় কি 3টা থেকে 4:30 পর্যন্ত, মানে এক্সাম শুরু হবে 3টা থেকে, শেষ হবে 4:30টায়। এক্সাম যেহেতু 3টায় শুরু হবে, তোমাদের কিন্তু অবশ্যই 2:30 এর মধ্যে হলের মধ্যে থাকতে হবে। যদি লেটে ঢুকো তাহলে কিন্তু প্রবেশ করার জন্য দিবে না। তো আগে থেকেই মিনিমাম 1 ঘন্টা আগে তোমরা রওনা দিয়ে দিবা, যাতে পৌঁছাইতে হাতে তোমাদের কাছে মিনিমাম আধা ঘন্টার মতো থাকে আর কি। ঠিক আছে? কেন্দ্র কোথায় পরীক্ষা হবে? কেন্দ্র হচ্ছে সিলেট এবং ঢাকায় পরীক্ষা হবে। কোথায় কোথায় পরীক্ষা হবে? সিলেট এবং ঢাকার কিছু কলেজ এর মধ্যে পরীক্ষা হবে আর কি। এবং যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা, আর্কিটেকচারের ড্রয়িং যে পরীক্ষা, ড্রয়িং পরীক্ষা শুধু সিলেটেই হবে, এটা ঢাকায় হবে না। ড্রয়িং পরীক্ষা দিতে গেলে তোমার আগে এই ইউনিটে টিকতে হবে, টিকার পর দেন তোমার ড্রয়িং পরীক্ষা হবে। ড্রয়িং পরীক্ষা দিতে গেলে ড্রয়িং পরীক্ষা তোমার অন্য জায়গায় হবে না, শুধু সিলেটেই হবে, সাস্টে এসে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? এরপরে যে ফাইনাল একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা প্রস্তুতি কিভাবে নিবা সাস্টের জন্য? সাস্টের প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের অপশন একটাই, আমাদের একটা প্রোগ্রাম আছে ফাইনাল ফাইট সাস্ট। ফাইনাল ফাইট সাস্টে তোমরা ভর্তি হয়ে যাবে। ফাইনাল ফাইট সাস্টে যদি ভর্তি হও তাহলে সাস্টের যে ভাইয়ারা বিগত বছর অনেকদিন যাবত পড়াচ্ছে, ওনাদের মাধ্যমে একটা সঠিক গাইডলাইন পাবা। সাথে আমাদের ক্লাস করে দেখলে মানে ক্লাস তুমি যদি দেখে তুমি বুঝতে পারবা যে আমরা কিভাবে পড়াই। আমার ক্লাসগুলো ইউটিউবে থাকবে, তুমি ইউটিউব থেকে কিছু দেখতে পারো যে আমরা কিভাবে পড়াই। আমি সহ আমাদের সিনিয়র অনেক ভাইয়ারা আছে, তারা অনেক ভালো পড়াই। ওনাদের মাধ্যমে মূলত আমাদের এই কোর্সটা চলমান রানিং আছে আর কি। আমাদের গত বছর এই কোর্সটা ছিল, গত বছর অনেকজনই চান্স পেয়েছে আমাদের এই কোর্স থেকে। তোমরা চাইলে এই কোর্সটা ভর্তি হতে পারো আর কি। এই কোর্সের বিস্তারিত সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।